عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون রব্বুল আলামিন বলেন, দেখো তো এরা কি সম্পর্কে আপোষে জিজ্ঞাসাবাদ করে। মক্কার মানুষগুলো আপোষে জিজ্ঞাসাবাদ করতো, আসলে কি কিয়ামত আছে, আসলে কি আখিরাত বলতে কিছু আছে, আসলে আখিরাত কেমন, এগুলো তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতো। তো আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন, দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। নিজে জবাব দিচ্ছেন, আনিন নাবাইল আযীম, এরা না একটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কি সম্পর্কে? এবার রব্বুল আলামিন বলেন, এরা না আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এরা আখিরাত নিয়ে বড় ঝগড়া করে, আখিরাত নিয়ে বড় মতানৈক্য করে। কেউ বলে আছে, কেউ বলে নাই, কেউ বলে অস্বীকার করে। এরা আখিরাত নিয়ে ঝগড়া করে। এবার রব্বুল আলামিন বলেন, তিনটা কিন্তু হয়ে গেল, গনে গনে 3 আয়াত হয়ে গেছে। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? এরা মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরা যে জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এটা নিয়ে তারা মতানৈক্য করে। এবার রব্বুল আলামিন বলেন, কাল্লা সায়ালামুন, শুনো শুনো শুনো, অচিরেই এরা জানবে আখিরাত হবেই হবে। বলেন, অচিরেই এরা জানবে, বলেন আখিরাত হবেই হবে। আবার বলেন, অচিরেই জানবে আখিরাত হবেই হবে। 2 বার বলেছেন, 2 বার। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। রব্বুল আলামিন বলেন, অচিরেই এরা জানবে। আবার বলেন, অচিরেই এরা জানবে। 2 বার কেন বললেন? হয়তো দ্বিতীয়বার প্রথম আয়াতের তাকিদ, তাকরার, অথবা দ্বিতীয় আয়াতের তরজমা ভিন্ন। কাল্লা সায়ালামুন, এরা মওতের সময় একবার জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময় আবার জানবে। আল্লাহ, কয়াত গেছে গা, কথা গেছে। এরপর রব্বুল আলামিন বলেন, আমি যে আখিরাত দিব, আমি যে তোমাকে পুনরায় আবার জিন্দা করব, এর উপরে রব্বে কারীম বলেন, আমি তোমাকে 9টা দলিল দিচ্ছি। 9টা দলিল। কয়টা? একটা না, আল্লাহ তাআলা এবার 9টা দলিল পেশ করবেন। সুবহানাল্লাহ। আমি পড়ি, আপনি গণেন। 11 আয়াতে 9 দলিল। বলেন 11 আয়াতে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। কত আয়াতে? 11 আয়াত। দলিল কয়টা? 9টা। আমি এবার এক নিঃশ্বাসে আপনাকে 9টা দলিল শোনাবো ইনশাআল্লাহ। কয়টা দলিল? আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বিছানা, জমিন কি বিছানা বানিয়েছে কে? আল্লাহ। হ্যাঁ, এই আয়াতে কারিমাগুলো যদি, তরজমাগুলো যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনানো হতো, হ্যাঁ ঝুলতো। হ্যাঁ, রব যা বলেছেন সত্য বলেছেন। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? বলেন, বানিয়েছে। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন, তিনি এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন? আল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক বানাইনি? সুবহানাল্লাহ বলেন। আমি যিনি পাহাড়কে পেরেক বানিয়েছি, জমিন হেলতেছিল, দুলতেছিল, আমি পাহাড়কে পেরেক হিসেবে ঢুকিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক হিসেবে, আমি কি তোমাদের জন্য পাহাড়কে পেরেক হিসেবে বানাইনি? বলেন, বানিয়েছে। সবাই বলেন। যিনি পাহাড়কে পেরেক হিসেবে বানাতে পেরেছেন, তিনি আবার ওই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ। 2 নাম্বার। এবার 3 নাম্বার। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আমি না, তোমাকে পুরুষ আমি বানিয়েছি, তোমাকে নারী আমি বানিয়েছি। তুমি পুরুষ হয়েছো আমার ইচ্ছায়, তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই। তুমি নারী হয়েছো আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই। আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি, যে তোমাকে আমি জোড়ায় জোড়ায় বানাতে পেরেছি, সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন? এবার বলে দেখো না, আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য ঘুমকে রাহাতাল লিআবদানিকুম, তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। ঘুম বানিয়েছে কে? বলেন কে বানিয়েছে? এক নাম্বার, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? দুই নাম্বার, আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক বানাইনি? আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুম বানাইনি? এরপরে বলে তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল, ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল, অন্ধকার ছাড়া ঘুম আসবে না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি না তোমাদের জন্য রাতকে বানিয়ে দিয়েছি পর্দা। সব সময় যদি পর্দা থাকতো, ঘুমাতে বহুতা আর কাজ করতাম কেমনে? ওয়াজআলনান নাহারা মাশা, দিনকে বানিয়েছি জরিয়ায় মাস, দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময়। সুবহানাল্লাহ, কে করেছে? কে? যিনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জমিনকে প্যারেক, আমি কি জমিনকে বিছানা বানাইনি? আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি? আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি? আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে, আবরণ হিসাবে বানাইনি? আমি কি তোমাদের জন্য দিনকে জরিয়ায় মাস আমি বানাইনি? এরপরে রব্বুল আলামিন বলেন এবার কি করেছি জানো? ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি না তোমার, ঠিক আছে নে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা মজবুত আসমান আমি বানিয়েছি। 7টা মজবুত আসমান কি করেছি? আমি বানিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, সেখানে জ্বলন্ত একটা সূর্য, আগুনে আগুনে ভরা, আলোয় আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি। আমি যিনি 7 আসমান বানাতে পেরেছি, আমি কি তোমার জন্য আবার এই জমিনকে আমি কি হাসরের ময়দান বানাতে পারবো না? আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না? আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না? আমি কি তোমাকে ফুলসিরাতের উপর দিয়ে আমি কি নিতে পারবো না? আমি কি তোমাকে জান্নাত আর জাহান্নাম আমি কি দিতে পারবো না? সুবহানাল্লাহ বলে না। ওয়াজআলনা এবার শেষ দলিল দিচ্ছেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, দেখো না পানিতে পানিতে ভরা, কোটি 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 টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানি দান করি। যদি উপরে বরফের আকৃতি থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না। সুবহানাল্লাহ বলেন না। বিমান ধাক্কা খেলে পড়ে যেত। এই জন্য রব্বুল আলামিন বরফের আকৃতিতে না রেখে সেখানে জলীয় বাষ্পের আকৃতিতে রাখছেন। সুবহানাল্লাহ। মুসরাত কাকে বলে? মুসরাত, আচ্ছা আমরা আখ খাই না? আখ, হ্যাঁ, আখ ছিলছেন, ছিলার পরে আখটা পুরা পুরা ছিলছেন। ছোটবেলায় মা আখ দিত কি দিয়া? সরতা দিয়া, কাইটা কাইটা। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানায়। হ্যাঁ, নিজে ছিলতো, ছিল্লা ছোটতা দিয়া কাইটা কাইটা ছোট ছোট টুকরো করে করে দিত। আখের দিকে আপনি তাকান, দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না। এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয়। যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয়। পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে, আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে মুসরাত, আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আসির। লেবু চিবার আগে পানি কোথায়? এবার চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে? আসির। চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে? মুসরাত। রব্বুল আলামিন বলেন ওয়ানজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাআন সাজ্জাজা প্রচুর পানি আমি বর্ষণ করি। কয়টা দলিল দিল? কয়টা? 9টা। কয়টা?
একটা না 9টা দলিল দিয়েছেন রব শুধু আমাকে বোঝাবার জন্য আমি তোর জন্য আবার কিয়ামত রাখছি, তোর জন্য কিয়ামত আমি কি। এবার 2 বাক্য ওই পানির সাথে সম্পর্কিত, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে, এটা দেখেন এই গাছটা এটা হলো জান্নাতিন আলফাফা, আর ধান গাছ আর গম গাছ এটা হলো লিনুখরিজা বিহি হাব্বা, লিনুখরিজা বিহি হাব্বা। আর কদু গাছ আর লাউ গাছ নাবাতা। সুবহানাল্লাহ বলেন। কদু আর লাউ কি? নাবাতা। ধান আর গম কি? হাব্বা। আর এই গাছটা কি? জান্নাতিন আলফাফা। সুবহানাল্লাহ বলে না। আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয়, ধান আর গম 10 বছরও নষ্ট হয় না, আর এত বড় কদুটা 4 দিনও থাকে না। আরে সুবহানাল্লাহ বলে না। ধান আর গম কয় বছর থাকে? হ্যাঁ, তরমুজ কয়দিন থাকে? তরমুজটা কয়দিন থাকে? আজীব না? আচ্ছা, একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে? 20টা 30টা তরমুজ ধরে কিনা? পুরা তরমুজ গাছটার ওজন কত? হ্যাঁ, 1 কেজি গাছ থেকে 10 কিলো ওজনের 30টা তরমুজ কেমনে হলো? সুবহানাল্লাহ বলে না। আপনারা কি জানেন বেল গাছের বেল কতদিনে পাকে? বেল পাকতে লাগে 8 মাস। কথা কয় না। আর তরমুজ পাকতে কয়দিন লাগে? 2 মাস। বেলটা কত বড় আর তরমুজটা কত বড়? সুবহানাল্লাহ বলে না। তাইলে বোঝা গেছে এখানে আরেকজন আছে। এখানে করনেওয়ালা যিনি তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কেমনে রব বুঝাইলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোকে 2টো চোখ দেই নাই? পারলে চ্যালেঞ্জ ছোড়ো, রব দেয় নাই, তোমার মা দিয়েছে। কি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব বলে আমি কি তোকে 2টো চোখ দেই নাই? একটি জিহ্বা কি আমি দেই নাই? 2টো ঠোঁট কি আমি দেই নাই? আচ্ছা, যদি দুটা জিহ্বা দিত, যদি তাসনিয়া মিলাই দিকে 2টা জিহ্বা দিছি কইতো তো কি অবস্থা হইতো? আলাম নাজা আলাম হ্যাঁ হ্যাঁ আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোকে 2টো চোখ আমি দেই নাই? কে দিয়েছে? আবার বলেন কে? রব চোখগুলো দিয়েছেন কেন? আল্লাহর কসম, রব চোখ দিয়েছেন কোরআনে কারীম দেখার জন্য। রব চোখ কেন দিয়েছেন বলেন? আবার বলেন কেন? রব চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, রব চোখ দিয়েছেন আব্বা দেখার জন্য, রব চোখ দিয়েছেন আম্মা দেখার জন্য, রব চোখ দিয়েছেন স্ত্রী দেখার জন্য। সুবহানাল্লাহ বলে না। হারাম দেখার জন্য রব চোখ দেন নাই, হারাম দেখার জন্য রব চোখ দেন নাই, ছবি দেখার জন্য রব চোখ দেন নাই। চোখ দিয়েছেন রব, শুধু চোখ দিয়েছেন আমার কায়নাত, আমার কুদরতগুলো দেখে দেখে, আমার কুদরতগুলো দুনিয়াতে দেখবা আর জান্নাতে আমাকে দেখবা। চোখে তো মজা হবে, জান্নাতে মজা হবে, চোখ দেখবে জান্নাতে। وحور عين كأمثال اللؤلؤ المكنون سبحان الله চোখ দেখবো কোথায় বলেন? জান্নাতে। আবার বলেন ইহুদিরা দেখুক দুনিয়াতে, নাসারারা দেখুক দুনিয়াতে, খাসারারা দেখুক দুনিয়াতে, হিন্দুরা দেখুক দুনিয়াতে, ভান্ডারীরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে। বলেন কোথায় দেখবো? জান্নাতে। আবার বলেন জান্নাতে। সবাই বলেন জান্নাতে। আচ্ছা, যদি 70,000 হুর দিয়ে দেওয়া হয় বন্ধু, বলো তো দেখি দেখাটা কেমন হবে? 70,000 হুর যদি দিয়ে দেওয়া হয় বলো তো বন্ধু প্রেমটা কেমন হবে? 70,000 হুর যদি দিয়ে দেওয়া হয় বন্ধু, বলো তো দেখি মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে না।
এবার এই জন্য ওরা দেখুক, বেনামাজিরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে।